আপনি কি জানেন সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে? তাহলে প্রশ্ন উঠতেই পারে, পশ্চিমবঙ্গ সরকার যদি একই ধরনের নিয়ম কার্যকর করতে চায় তাহলে আপত্তি কোথায়? চলুন প্রথমে দেখে নেওয়া যাক সৌদি আরব সরকার কি সরকারি নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নামাজের সময় মসজিদের বাইরে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, নামাজ চলাকালীন বাইরের লাউডস্পিকার ব্যবহার করার অনুমতি থাকবে না। এছাড়াও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রক একটা সার্কুলার জারি করে রমজান মাসে মসজিদ পরিচালনার জন্য একাধিক নির্দেশিকা দেয়। সেখানে বলা হয়, উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে আজান দিতে হবে এবং ঈশার নামাজও নির্দিষ্ট সময়েই শুরু করতে হবে। একই সঙ্গে প্রতিটা নামাজের ক্ষেত্রে আজান এবং ইকামতের মধ্যে নির্ধারিত সময় মেনে চলতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ইফতারের ব্যবস্থা মসজিদের নির্দিষ্ট প্রাঙ্গণে করতে হবে, পানীয় জলের ব্যবস্থাপনাও সঠিকভাবে করতে হবে এবং অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জল মজুত না করার পরামর্শ দেওয়া হয়েছে। মসজিদের পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ এবং বিশেষ করে মহিলাদের নামাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেবার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, রমজান মাসে যাতে মুসল্লিরা সর্বোচ্চ শৃঙ্খলা এবং সুবিধের সঙ্গে ইবাদত করতে পারেন, সেই লক্ষ্যে এই সমস্ত নির্দেশ জারি করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান কি। পশ্চিমবঙ্গেও রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশ একাধিক মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ছাদের ওপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন লাউডস্পিকার সীমিত বা সরিয়ে তার পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহারের পরামর্শ দেয়। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কয়েকটা মসজিদ থেকেও ছাদের ওপরে থাকা লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে। এই পদক্ষেপ আসে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শব্দদূষণ সংক্রান্ত নিয়ম কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্তের পর। এরপর রাজ্য পুলিশকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্ধারিত শব্দ সীমা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী দিনের বেলা সর্বোচ্চ 55 ডেসিবেল এবং রাতের বেলা 45 ডেসিবেলের বেশি শব্দ করা যাবে না। তবে এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক বিতর্কও কিন্তু শুরু হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর অভিযোগ, এই পদক্ষেপে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলায় মসজিদের লাউডস্পিকার সরিয়ে ফেলা হচ্ছে অথবা মসজিদ কমিটিগুলোকে তা সরানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। বুধবার তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি এস.এন. গুপ্তাকে চিঠি লিখে এই বিষয়ে ব্যাখ্যা চান এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চিঠিতে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, একাধিক জেলায় পুলিশ হয় মসজিদের লাউডস্পিকার খুলে দিচ্ছে, নয়তো মৌখিক নির্দেশ দিয়ে তা খুলে ফেলতে বলছে। তার বক্তব্য, যদি শব্দদূষণ নিয়ে নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তদন্ত করে নোটিশ দিয়ে এবং সংশ্লিষ্ট পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিয়েই আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, কোনো অবস্থাতেই মৌখিক নির্দেশ বা জোরপূর্বক ব্যবস্থা ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে গ্রহণ করা উচিত নয়। তার মতে এমন পদক্ষেপ সংবিধানের 14, 19, 21 এবং 25 থেকে 28 অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকার, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার অধিকারের প্রশ্ন তুলতে পারে। এবার শুনুন এই বিষয়ে আজ তাক বাংলাকে কি বললেন নওশাদ সিদ্দিকী। কাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় দেখে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান, মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলোকে বলেছে। আমরা জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। কিন্তু এটার উপরে হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক
সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন, সাইলেন্স এরিয়া বা জোন যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। এদিকে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন এবং মুসলিম সম্প্রদায়ের উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছেন। তার মতেও এ ধরনের পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারে। এবার শুনুন আজ তাক বাংলাকে কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারে, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন, কেন আমরা আইন মানতে চাই, আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এবার আসা যাক ইসরায়েলের একটা ঘটনায়। অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে টানা 5ম দিনের মতো আজান দেওয়া বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এটাকে ওই এলাকায় ফিলিস্তিনি উপস্থিতির বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনেহে এবং প্রধান তত্ত্বাবধায়ক হাম্মাম আবু মুর্থিয়াকে 12 দিনের জন্য মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফিলিস্তিনি সূত্রের দাবি রবিবার থেকে আজান বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য, মসজিদের কেন্দ্রীয় প্রাঙ্গণে ছাউনি নির্মাণের প্রস্তুতির জন্য রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তাই এই সিদ্ধান্ত। এক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে নামাজ হচ্ছে কিন্তু আজান হচ্ছে না। এদিকে ইসরায়েল হায়ম পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটা বিলের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য তথাকথিত মসজিদের শব্দ সংক্রান্ত আইন আরও কঠোর কার্যকর করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।